আল্লাহ জানে। বাচ্চাদের সাথে থ্যাংক ইউ ভাই। মুস্তাফিজের বোলিংটা দেখে বলছিলেন গতকাল। মুস্তাফিজ না আসলে সারাদিন প্র্যাকটিসের পরে আর ওই খেলাটা দেখা হয়নি। দেখেন আমি একটু আনলাকি বলবো, জাকির আলী অনেক যদি টেস্ট ম্যাচে সে খেলতে পারেনি, চমৎকার প্র্যাকটিস করেছেন। তারপর একটা ম্যাচ খেললো, ওই ম্যাচে 2টা বল বাদ দিলে যে বলে একটা অফ স্টাম্পের অনেক বাইরের বল লেগে মারতে গিয়েছেন আর যেটা আউট হয়েছেন, এই 2টা বল বাদ দিলে আর বাকি 14টা বলে আমি বলবো যে সে ম্যারিট অনুযায়ী খেলেছেন, ভালো ব্যাটিং করছিল। আনলাকি যে সে ম্যাচ পায়নি। যদি ব্যাক টু ব্যাক আরও 2টা ম্যাচ পেত তাহলে আমি শিওর যে সে বড় রানই করতো, কারণ সে মেন্টালি প্রচুর স্ট্রং এবং সে কিন্তু পারফর্মার। যখন সে বাংলাদেশ টিমে ঢোকার আগে কিন্তু 3টা সিজন ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বলেন, বিসিএল বলেন, বিপিএল বলেন, সব জায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে এবং বাংলাদেশ টিমে ঢুকেও কিন্তু সে 3টা ফর্মেটই ভালো খেলেছেন। রিসেন্টলি একটু খারাপ সময় যাচ্ছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিপিএলটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তার জন্য এবং ভালো জায়গায় সে গিয়েছেন। সুজন ভাই আছেন হেড কোচ হিসাবে এবং অনেক দিন সে কাজ করেছেন, আবাহনীর হয়ে খেলেছেন, তো তার সব কিছুই সুজন ভাই ভালো জানেন। তো আমি শিওর যে বিপিএলে সে তার ভালো রিদমে চলে আসবে ইনশাল্লাহ। না দেখেন, সাইফ তো আসলে আমরা সবাই জানি যে সে আন্ডার-19-এর ক্যাপ্টেন ছিল, তারপর তাকে সুযোগ দেওয়া হয়েছিল, ওই সময় হয়তো সাকসেসফুল হয়নি, কিন্তু লাস্ট 4 বছর পরে আবার তার এখন সেটেলমেন্ট হয়েছে বাংলাদেশ টিমে। এটার পিছনে ডেফিনেটলি আমি মনে করি যে রংপুর রাইডার্সের একটা বড় অবদান আছে। লাস্ট বিপিএলে বলেন, তারপর লাস্ট জিএসএলে খেলার পরই কিন্তু তার সেটেলমেন্ট হয়েছে, বিশেষ করে টি-20-তে ভালো করার পরে তাকে এখন ওয়ানডে ক্রিকেটেও সে খেলছেন। তো অনেক ইমপ্রুভ করেছে, প্রচুর হার্ডওয়ার্কার, তো সে কষ্ট করতে পছন্দ করে। তো আশা করি যে এই সামনের বিপিএলটাও ভালো করবেন। ওয়ার্ল্ড কাপের আগে প্রত্যেকটা প্লেয়ারের একটা অপরচুনিটি যে যার যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে। ডেফিনেটলি একটা প্লেয়ার যদি একটা জায়গায় সেটেলমেন্ট হতে পারে ভেরি গুড, কিন্তু সাইফ বলেন, পারভেজ রিমন বলেন, তাদের কিন্তু একটা গুণ আছে যে তানজিম তামিম, তাদের একটা গুণ হলো যে তারা জায়গায় দাঁড়িয়ে 6 মারতে পারে, যে জিনিসটা কিন্তু সব ব্যাটসম্যানের হয় না। এই জিনিসটা যেমন আমার কেরিয়ারে আমার এটা ছিল না যে আমি জায়গায় দাঁড়ায় 6 মারবো, হয়তো ডাউন উইকেট যেতে হবে, স্পিন বলের কথা বলছি আমি। তো সাইফ বলেন, পারভেজ রিমন, তারা কিন্তু জায়গায় দাঁড়ায় 6 মারতে পারে। তো ট্রাই করা হয়েছিল, 2টা ম্যাচে তাকে 4 নম্বরে খেলানো হয়েছিল, পরে আবার লাস্ট ম্যাচে নিয়ে এসেছেন ওপেনিংয়ে। যেহেতু তার ডোমেস্টিক কেরিয়ার যদি দেখি যে লিস্ট এ ক্রিকেটে প্রায় 10টার মতন সেঞ্চুরি, তারপর ফার্স্ট ক্লাসে 8টার মতন সেঞ্চুরি আছে। তো সে যখন সেঞ্চুরি করে সেই রানগুলো কিন্তু বড় বড় করে এবং সে 4-এ 3-এ ওপেনিং করে অভ্যস্ত। সেই কারণে ম্যানেজমেন্ট বলতে পারবে আসলে, হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ক্যাপ্টেন ওনারা হয়তো বলতে পারবেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই আপনার একটা জায়গা হলে ভালো। কিন্তু আমাদের এখন এই মুহূর্তে কিন্তু 4টা প্লেয়ারই টপ অর্ডারের। আপনি যদি দেখেন লিটনও ওপেনিং করতে পারে, সে নাম্বার 3 খেলছেন, সাইভও ওপেনিং করতে পারে, তাকে নাম্বার 4-এ খেলিয়েছেন, পারভেজ ইমনও ওপেনিং করে, তাকে 4-এ খেলিয়েছেন লাস্ট ম্যাচে। তো 4জন প্লেয়ারই কিন্তু লাস্ট 1 বছরে খুব সাকসেসফুল, এভরি সেকেন্ড বা থার্ড ম্যাচে কিন্তু তারা বড় একটা 50 করছেন, বিশেষ করে টি-20-তে। তো এটা একটা পজিটিভ দিক যে আপনার সব সিচুয়েশন খেলা যদি জানেন তাহলে আপনার জন্য, টিমের জন্য ভালো। আলহামদুলিল্লাহ একটা ইনিংস বাদ দিয়ে সবগুলো ইনিংসই খুব ভালো খেলছে, তো এখনও আশা করি যে এরকমই কন্টিনিউ করবে, এটাই আশা থাকবে। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। থ্যাংক ইউ। তার আগে কিন্তু অনেক বিশ্লেষণ করতেছিলেন, সামনে সংবাদ মাধ্যম, আমরা আপনার কাছ থেকে নিতাম বিশ্লেষণ। এখন এই জিনিসটা মিস করেন কিনা, মানে বিশ্লেষণ করাটা? না এটা তো আসলে খেলা, এটার বিশ্লেষণ কখন করা হয়? খেলা দেখা। এখনও আমি খেলা দেখি, যখনই অবসর সময় পাই অন্য অন্য ম্যাচগুলো, অ্যাশেজের ম্যাচগুলো হাইলাইট দেখি, ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচগুলো। তো মিস করি না, এনজয় করি সবগুলো কিছু। এখন যেহেতু কাজ করছি এটা আরো মজার। রাখতে পারে বিশ্লেষণ ভাই। আল্লাহ জানে। বাচ্চাদের সাথে থ্যাংক ইউ ভাই।